ভালো লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একেটেকি। নমস্কার, ভালো লাগার গান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে যাকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি তিনি এসেছেন সোনারপুর থেকে, শিল্পী সুস্মিতা মল্লিক। সুস্মিতা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। শিল্পী দীর্ঘদিন ধরে সঙ্গীতের চর্চা করছেন এবং পেয়েছেন নানা গুণী গুরুর সান্নিধ্য। আজকে তিনি আমাদেরকে আধুনিক গান দিয়ে আপনাদেরকে মুগ্ধ করবেন। সাজিয়ে এনেছেন তার আধুনিক গানের ডালি। আমি চলে যাব শিল্পীর কাছে। সুস্মিতা, কি শোনাবে প্রথমে আমি অজয় দাসের লেখা এবং সুরে আমার ময়ূরপঙ্খী তরী এনেছি বারকুলায়, এই গানটি শোনাতে চাই। বেশ। আমার ময়ূরপঙ্খী তরী এনেছি বারকুলা, যত আমি পথ যাই রে, ময়ূরপঙ্খী তরী এনেছি বারকুলায়, কে যাবি আয় 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 রে, কে যাবি আয় 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 রে, কে যাবি আয় 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 রে, কে যাবি আয় 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 রে। ভীষণ সুন্দর একটি গানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু হলো, আর শিল্পী গাইলেনও অসম্ভব সুন্দর। এই অনুষ্ঠানটিকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের সহযোগিতা ছাড়া আমাদের এক বিন্দুও চলে না, অর্থাৎ যন্ত্রানুষঙ্গে যে সকল ভাই এবং দাদারা আছেন, কিবোর্ডে আছেন অভিজিৎ দা, তবলায় আছেন মৃগাঙ্কদা এবং অক্টোপ্যাডে আছেন বিক্রম দা। এর বাইরেও ক্যামেরার ওপারে যারা আছেন, শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত। আমরা চলে যাব দ্বিতীয় গানে। আচ্ছা, পরের গান হচ্ছে
কথা এবং সুর সলিল চৌধুরী, পথ হারাবো বলেই এবার। পথ হারাবো বলি এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলি এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলি এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলি এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারাই তাই আবার খুঁজি নিজে। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারাই তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগে ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি, সুর হারাবো বলে সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলি এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলি এবার পথে নেমেছি। বাহ, ভীষণ সুন্দর। আচ্ছা সুস্মিতা, আমি একটু জানতে চাইব, এই যে আপনি এত সুন্দর গাইছেন, তো এর পেছনে তো একটা লম্বা ইতিহাস নিশ্চয়ই আছে। তো আপনার এই যে সঙ্গীত জীবনের যে পথ চলা, সেটি যদি একটু আপনি আমাদের সঙ্গে ভাগ করে নেন। আসলে আমার প্রথম হাতে খড়ি আমার দিদির কাছে, তারপরে দাদারা সবাই গানের খুব পছন্দ করতো এবং চাইতো, সকলের ছোট আমি, যে আমি একটু ভালো করে গান বাজনা করি। আচ্ছা, মানে সেই শখটা ছিল। তারপরে আমি ধীরে ধীরে যেরকম 5 বছরের চণ্ডীগড়, তাহলে বাড়ির পরিবেশটাই ছিল গানের পরিবেশটা ছিল। আচ্ছা, এবার সেই জন্য আমার দাদা দিদিদের আমি কি বলবো, কৃতজ্ঞতা জানানোর তো এখন কোনো ভাষা নেই সেইভাবে।
ওরা আমার জন্য করেছে। বেশ। তা যাই হোক, অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার থেকে আমি প্রথম 5 বছরের চণ্ডীগড়ে ডিপ্লোমা করি। তারপরে আমার এইচএস আর গ্র্যাজুয়েশনে আমার মিউজিক সাবজেক্ট ছিল, ওটা আমি বেঙ্গল মিউজিক কলেজ থেকে করেছি। সেখানে আমি বড় বড় মানুষের, আমি গুণীজনের সান্নিধ্য পেয়েছি, যেরকম পুরবী দত্ত, প্রসাদ সেন, চণ্ডীদাস মাল, বিভিন্ন সাবজেক্টের মানে আমাদের করতে হতো। রবীন্দ্রসঙ্গীত, পুরাতনী, রাগ প্রধান, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত। তারপরে আমি ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কাছে গান রবীন্দ্রসঙ্গীতের তালিম পেয়েছি। আচ্ছা, এইভাবেই মানে শুরু। তারপরে মাঝখানে বিয়ে হয়ে যাওয়ার পরেও আর কি যেটা হয় সেভাবে কন্টিনিউ করতে পারিনি। তারপরে এই মেয়ের ইন্সপিরেশনে আর কি আবার নতুন করে আবার শুরু করে গান গাওয়া। দিদি এবার আপনি কি গান শোনাচ্ছেন? এবার আমি শ্যামল গুপ্তের কথায় আর মান্নাদের সুরে, মান্নাদেরই একটি গান, ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে, সেই গানটি শোনাতে চাই। বেশ। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে, ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে, ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। অরূপের মিথ্যে গৌরব মন যদি বিরূপ থাকে, অগুণের কি নাম বলো, লাজি যদি আগুন থাকে। অরূপের মিথ্যে গৌরব মন যদি বিরূপ থাকে, অগুণের কি নাম বলো, লাজি যদি আগুন থাকে। কবে আর কবে আর কবে আর আসবে সময়, বাসবে ভালো, ভাসবে ময়ূর পঙ্খী ভেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। কিয়ত বিচার করা বিচারের ভয় করে যে, কিয়ত হিসাব করা বেহিসাবের ভুল ধরেছে। কিয়ত বিচার করা বিচারের ভয় করে যে, কিয়ত হিসাব করা বেহিসাবের ভুল ধরেছে। এখনো ডুব না দিলে করবে স্নান, হায় গো কবে গাগরি ভরার বেলা, অবহেলায় সঙ্গ হবে। এখনো ডুব না দিলে করবে স্নান, হায় গো কবে গাগরি ভরার বেলা, অবহেলায় সঙ্গ হবে। মনেরই সোনা যে হয় আনমো না গো, দিন গোনাতে মাটির ঢেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে, ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। বধূ কি তীরে বসে মধুর হেসে
ভীষণ সুন্দর সুস্মিতা। আমরা কথা বলছিলাম আপনার এই যে সঙ্গীত জীবনের পথ চলা নিয়ে। তো শ্বশুর বাড়িতে কিভাবে উৎসাহ পেয়েছিলেন? স্বামীর উৎসাহ নিশ্চয়ই ছিল। স্বামীর উৎসাহ ছিল। আর আমি যেহেতু কলকাতা শহর থেকে একটু গ্রামের দিকে গিয়েছি, আচ্ছা, সেহেতু তখন গানের একটা ইয়ে ছিল যে আমাদের বৌমা গান করে, সেহেতু এ পাড়ায় ও পাড়ায় ডাক আসতো, যেতাম। বাহ। পরে আর হয়ে ওঠেনি, কারণ মেয়ের পড়াশোনার জন্যে তো সেটা আর ওকে কনসেন্ট্রেট করতে হয়েছে বেশি, যে কারণে তখন হয়নি। আমি আবার গানটা ছিল শোনার অভ্যেস, করার অভ্যেস। তারপরে এখন আবার নতুন করে মেয়ের ইন্সপিরেশন আমার দিদি প্রথম থেকে ছিল, আচ্ছা, দাদারা ছিল, তাদের উৎসাহ আজকে এখানে এসেছি আমি। সবার উৎসাহে আরো উৎসাহিত হয়েছে নাকি? বাহ, খুব ভালো। মেয়ে কত বড়? মেয়ে এখন ডাক্তার হয়ে গেছে। বাহ, খুব ভালো। সাগর দত্তে আছে এখন। আচ্ছা, চাপ না হলে আজকে আসতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগামীতে আপনাকে আবার আমরা আমন্ত্রণ জানিয়ে রাখলাম, নিশ্চয়ই আপনি আবার আসবেন, সঙ্গে মেয়েও আসবে, তখন নিশ্চয়ই দেখা হবে। পরের গানে যাব সুস্মিতা, তার আগে আমি দর্শকদের একটু জানাই এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে আপনাদের অনুষ্ঠান। তাই আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন তারা টেলিভিশন স্ক্রিনে যাওয়ার নম্বরে ফোন করতে পারেন, ফোন করে আমাদের এখানে অংশগ্রহণ করতে পারেন অডিশনের মাধ্যমে। সুস্মিতা, পরে এবার কি শোনাবেন আপনি? এবার হচ্ছে আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। এই গানটির গীতিকার হচ্ছে শ্যামল ঘোষ আর সুর দিয়েছেন প্রবীর মজুমদার। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। বসেছিলেন একা ছাতিম বনে, রচিতল শান্তিনিকেতনে, বসেছিলেন একা ছাতিম বনে, রচিতল শান্তিনিকেতনে, তোমার চিঠি ছোট্ট পাখি হয়ে উড়ে সে বলল আমি তো এলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। গন্ধ মাখা মিষ্টি চিঠিটাতে ছোট্ট ঘটি কথা, কেমন আছো তুমি, সেইটুকুতে শুকনো মরা ডালে ফুল ফুটিয়ে দিল দুরন্ত মৌসুমি, ভালোবাসার এই যে ছোট্ট পাখি আনলো বয়ে খুশির রাঙারাখি, ভালোবাসার এই যে ছোট্ট পাখি আনলো বয়ে খুশির রাঙারাখি, আমার মনে বন্ধে বেঁধে তাকে সুখের গানে আপনাকে আজ ভাসিয়ে দিলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম,
রঙিন খামে যত্নে লেখা আমার নাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। প্রত্যেকটি গান এত সুন্দরভাবে উপস্থাপন করলেন আপনি, খুব ভালো লাগলো। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমরা শেষ করব সুস্মিতার পরের গান দিয়ে। গানে গানে শেষ হবে আমাদের অনুষ্ঠান। সুস্মিতার জন্যে, আগামীর জন্য অনেক শুভেচ্ছা রইল। আর সেই সঙ্গে আবারও ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে এতক্ষণ যারা সহযোগী শিল্পীরা ছিলেন যন্ত্রানুর সঙ্গে, তাদেরকে আবারও ধন্যবাদ জানাবো। এবং সুস্মিতাকে আমাদের ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের পক্ষ থেকে একটা সম্মাননা পত্র আমরা প্রদান করব। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের পক্ষ থেকে সুস্মিতাকে এই সম্মাননা পত্র প্রদান করা হচ্ছে। সুস্মিতা, সার্টিফিকেটটা পেয়ে আপনার কেমন লাগলো? সার্টিফিকেট পেয়ে আমার তো খুব ভালো লেগেছে। আমি আপ্লুত, সকলের কাছে কৃতজ্ঞ। সিটিভিএন চ্যানেলকে আমার অসংখ্য ধন্যবাদ, তাদের নমস্কার জানাচ্ছি। আগামী পথ চলা আরও ভালো হোক, সবাই ভালো থাকুন। সুস্মিতার জন্য আগামী দিনে অনেক শুভেচ্ছা রইল। আর দর্শক বন্ধু, আপনাদেরকে জানাই, আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, টেলিভিশনের নিচে যাওয়া যে নাম্বারটি, ওখানে ফোন করে অডিশনের মাধ্যমে আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমরা চলে এসেছি শেষ পর্বে। সুস্মিতার শেষ গান শুনব। কি শোনাবেন এখন? আমার পরের গান কথা এবং সুর সলিল চৌধুরী ও বাঁশি কেন গায়। বেশ, আমরা সুস্মিতার গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। বাঁশি কেন গায় আমারে কাঁদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে দেয় বাঁশি কেন গায় আমারে কাঁদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে দেয় বাঁশি কেন গায়। ও বাঁশি কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে। কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে। সে গেল কোথায়, আমি বা কোথায়, যদি না জানা বাঁশি কেন গায় আমারে কাঁদায়, সে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে দেয় বাঁশি কেন গায়। যমুনা